আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইনফ্রাস্ট্রাকচার মনিটরিং সিস্টেম দেখব, যেটাকে বলা হয় নেটওয়ার্ক মনিটরিং সিস্টেম। অর্থাৎ আপনি যদি একজন আইটি আ পেশায় থাকেন, আপনি আইএসপিতে থাকতে পারেন, আপনি কোনো একটা ফ্যাক্টরিতে ইনফ্রাস্ট্রাকচার মনিটরিং করে থাকতে পারেন, অথবা আপনি যেকোনো কোম্পানির আইটি পেশায় আছেন এবং ইনফ্রাস্ট্রাকচার অথবা আপনার নেটওয়ার্ক আপনি মনিটরিং করতে যাচ্ছেন। সেটা হোক কম্পিউটার অথবা প্রিন্টার অথবা সিসি ক্যামেরা অথবা হচ্ছে পুরো আপনার ব্যাকবোন নেটওয়ার্ক আপনি মনিটরিং করতে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনার এই সফটওয়্যারটি আপনার জন্য কাজে লাগবে। কারণ আমরা যারা আইটি পেশায় আছি, আমাদের সিস্টেম কখন ডাউন হচ্ছে, কখন বন্ধ হচ্ছে, কখন চালু হচ্ছে আমরা কিন্তু জানি না। অনেক সময় অনেকের রিকোয়ারমেন্ট থাকে যে আমার ক্যামেরা বন্ধ হয়ে গেলে অথবা আমার কোনো ডিভাইস বন্ধ হয়ে গেলে যেন মেইল আসে। সো মেইলে নোটিফিকেশন পাইলে অথবা আমার সিস্টেমে যদি অ্যালার্ট দেয়, সেক্ষেত্রে আমার জন্য ইজি হয় এবং আমি বুঝতে পারি যে আমার এই সিস্টেমটা এই সময় বন্ধ হয়েছে, আমার এটা ঠিক করতে হবে। সো মেইলটা অনেক ইম্পর্টেন্ট। আমাদের এই সিস্টেমে আপনাকে কোনো একটা ডিভাইস বন্ধ হয়ে গেলে মেইল দিবে। সেটা হোক আপনার কম্পিউটার, হোক আপনার কোনো একটা রাউটার অথবা কোনো নেটওয়ার্কের ডিভাইস, যেটাই হোক না কেন। তো আপনার কোনো একটা ডিভাইস নেটওয়ার্কের থেকে বিচ্ছিন্ন হলেই আপনার এটাকে অ্যালার্ট দিবে, পাশাপাশি আপনার মেইলে আপনাকে মেইল পাঠাবে। সো আপনি কিন্তু এখানে যে সিস্টেম ইঞ্জিনিয়ার মনিটরিং করতেছে, সে কিন্তু চাইলে এখানে বুঝতে পারবে যে হ্যাঁ, এটা অ্যালার্ট দিচ্ছে, বন্ধ হয়ে গেছে, রিকভারি করতে হবে বা ঠিক করতে হবে। এবং মেইলে আপনার সিনিয়র যে আছে অথবা আপনার যে ওনার, তার কাছে মেইল চলে যাচ্ছে, অর্থাৎ সেও বুঝতে পারছে আমার এই ডিভাইসটা বন্ধ হয়ে গেছে। সো এইরকম ডিভাইস আপনি ট্র্যাকিং করতে পারতেছেন, মনিটরিং করতে পারতেছেন এবং আপনার ডিভাইসটা কখন বন্ধ হয়েছে, কখন অন হয়েছে, পুরোটা রিপোর্ট আকারে আপনি দেখতে পাবেন। সো আমরা এই মডিউলগুলো দেখাই যে আসলে এখানে কী কী সার্ভিস পাবেন, প্র্যাকটিক্যালি দেখলে আপনারা বুঝতে পারবেন। সো এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখানে আপনার কোম্পানির নাম থাকবে, আপনারা যারা এটা নেবেন তারা এখানে নিজের কোম্পানির লোগো সেট করতে পারবেন, নাম সেট করতে পারবেন। সো পুরোটা মনে হবে আপনারই আপনার অ্যাসেট। বাট আমরা এটা ইয়ারলি, মান্থলি এটা কিন্তু সেল করে থাকি। সো আপনারা এটা চাইলে ১ মাসের জন্য নিতে পারেন, ১ বছরের জন্য নিতে পারেন, ৫ বছরের জন্য নিতে পারেন। সেটা আপনাদের লাগলে অবশ্যই আমাদের ইনফর্ম করবেন, আমাদের নক করবেন, আমরা আপনাদের কোটেশন পাঠিয়ে দিব। তারপর আপনাদের যদি ব্যবহার করে ভালো লাগে তখন আপনারা নিবেন। সো নকে আমরা দেখতেছি নেটওয়ার্ক অপারেশন সেন্টার। এখানে আমরা ১৯৫টা ডিভাইস আমাদের এখানে আছে। তার মধ্যে একটা ডিভাইস বন্ধ আছে, ১৯৪টা অন আছে। এটা দেখতে পাচ্ছি এবং এভারেজ ল্যাটেন্সি, আপনার নেটওয়ার্কের ল্যাটেন্সি কত সেটা কিন্তু দেখাবে এবং কোনোটা পেন্ডিং থাকলে অর্থাৎ নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কনফার্মেশন দিবে এবং হচ্ছে অ্যালার্ট কভারেজ 100%। এবং এইখানে আপনার ইনফ্রাস্ট্রাকচার হেলথ 99.49%, এক্সিলেন্ট। এটা অবশ্যই এক্সিলেন্ট আছে, একটা ডিভাইস বন্ধ আছে। এবং এখানে ক্যাটাগরিজ আপনি করতে পারবেন। এখানে সিসি ক্যামেরা আছে, আপনার নেটওয়ার্ক কোর নেটওয়ার্ক থাকতে পারে, এনবিআর থাকতে পারে, আদার্স রাউটার থাকতে পারে, অনেক ফায়ারওয়াল থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। সেগুলো আপনাকে এখানে একদম টপোলজি আকারে আপনাকে এখানে সুন্দরভাবে দেখাবে, গ্রাফ আকারে। তো এটা আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনার এই যে ডিভাইস ইনভেন্টরি করতে পারবেন। এখান থেকে আপনার প্রত্যেকটা ডিভাইস অনুযায়ী আপনার মেইল সেট করে, মেইলের অ্যালার্ট সেট করতে পারবেন, সাউন্ড সেট করতে পারবেন। ইন্ডিভিজুয়ালি আপনি প্রত্যেকটা এখান থেকে সেট করে নিতে পারবেন, কোনটাতে অ্যালার্ট দিবেন না, কোনটাতে অ্যালার্ট দিবেন, সবগুলো কাস্টমাইজ ক্যাটাগরি আপনি এখানে কিন্তু ডিভাইসগুলো দেখতে পারবেন। সো আমরা এটা দেখতে রিফ্রেশ দেখছি ওয়াল মাউন্ট, অর্থাৎ আপনার কোনো একটা মনিটরে সেট করে রাখতে চাইলে ওয়াল মোডে দিলে আপনার এটা ফুল স্ক্রিন হয়ে থাকবে। সো নর্মালি আমরা নেটওয়ার্ক অপারেশনটাই করে থাকি। এখান থেকে ডিভাইস, এখান থেকে আপনার ডিভাইস সিএসবি ফাইল এখানে ইম্পোর্ট দিলেই আপনার এখানে ডিভাইস চলে আসবে, একটা একটা করে ইনপুট দেওয়ার দরকার নেই। এখানে ইনসিডেন্ট, অর্থাৎ কতগুলো ইনসিডেন্ট হয়েছে, কোনটা রিকভারি হয়েছে, টোটাল হিস্ট্রি এখানে চলে আসবে। এখানে অ্যানালিটিক্সে আপনি ইন্ডিভিজুয়ালি অ্যানালিটিক্স দেখতে পারবেন। এখানে এক্সপোর্ট করলে আপনার এই রিপোর্টটা এক্সপোর্ট হয়ে যাবে। সো রিপোর্টটা আরও ইন্ডিভিজুয়ালি দেখার অপশন আছে অনেকগুলো ওয়েতে। এখান থেকে নোটিফিকেশন আপনার কতগুলো নোটিশ আপনার পাঠাইছে সেটা হচ্ছে মনিটরিংয়ের ক্ষেত্রে, তো সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারতেছেন। সো এইখান থেকে আমরা অ্যাসেট দেখব। অ্যাসেট আপনারা কিন্তু এখানে অ্যাসেট অর্থাৎ ইন্ডিভিজুয়ালি অ্যাসেট আপনার অ্যাড করতে পারবেন, অর্থাৎ আপনার ইনফ্রাস্ট্রাকচার যতগুলো অ্যাসেট আছে আপনি সেটার ইনফরমেশন দিয়ে এখানে অ্যাসেট হিসেবে ইনভেন্টরির মতো কাজ করতে পারবেন। ম্যাপিং, আপনার নেটওয়ার্কটা কীভাবে ডিজাইন করছেন বা কীভাবে ডিজাইনটা আছে সেটা আপনারা কিন্তু এখানে ম্যাপ করে নিতে পারবেন। এখানে শিডিউলার, অর্থাৎ আপনার কখন কখন মেইল যাবে, রিপোর্টটা আপনার মেইলে যাবে সেটা আপনি এখান থেকে করে নেবেন। এবং ইমেল সেটিং, এখান থেকে আপনার ইমেলের যে সেটিং, অর্থাৎ আপনার যে ইমেলটা আসবে সেই ইমেল সেটিংটা এখান থেকে করে নিতে পারবেন। সো আমরা এগুলো দেখাবো যখন ইনস্টলেশন করে দেবো, তখন এটা দেখাই দেবো। এখান থেকে আপনার কনফিগার থেকে করে নেবেন। সো আমরা এখন লগে আসি, কী লগ জেনারেট হয়েছে সেটা দেখতে পারবো। অটোমেশন কন্ট্রোল, আমরা কোন কোন সিস্টেমটাকে বন্ধ রাখবো, কোন কোন চালু রাখবো এটা দেখতে পারবো। পাশাপাশি এখানে টিকিটিং সিস্টেম আছে। টিকিটিং সিস্টেমটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনার যারা কাস্টমার আছে
অথবা আপনার নেটওয়ার্কে যারা আছে আপনার কলিগ হতে পারে বা আপনার নেটওয়ার্কে যারা ইউজ করতেছে, তো দেখা যায় তারা একটা সাপোর্ট চাচ্ছে। তো সেক্ষেত্রে এখানে যে মেইলটা আপনার সেট আপ করে দিবেন, সেই মেইলে আপনার এই মেইলগুলো আসবে। অর্থাৎ আপনার সেই মেইলে আপনার টার্গেট করে আপনার কাস্টমারকে বলবেন যে আপনারা এই মেইলে মেইল পাঠাবেন সাপোর্টের জন্য, এখানে টিকিট জেনারেট হবে এবং আপনি এখান থেকে রিজলভ দিলে আপনার তার মেইলে রিপ্লাই চলে যাবে, হ্যাঁ আপনার এই প্রবলেমটা সলভ করা হয়েছে। অর্থাৎ আপনি একই সাথে আইএসপি আপনার ট্যাগেল দিতে পারতেছেন, আইএসপি সাপোর্ট দিতে পারতেছেন, নেটওয়ার্ক মনিটরিং করতে পারতেন, পাশাপাশি আপনার যদি কাস্টমার থাকে সে তাদের মেইল টিকিটিং সিস্টেম এখান থেকে কন্ট্রোল করতে পারতেছেন। সো তারা মেইল পাঠাবে, এখান থেকে রিজলভ করবেন এই সিস্টেম থেকে। সো এখানে ইউজার আছে, কিভাবে মানে আপনার ইউজারগুলো মনিটরিং করবেন, আপনার অপারেটর মোড বা আলাদা অ্যাকাউন্ট খুলতে পারবেন। অর্থাৎ আপনার দেখা যায় যে আরও 2-3টা পিসি থেকে আপনি ইউজ করবেন, তাদেরকে কিন্তু এই অ্যাকাউন্টগুলো দিতে পারেন। সো এইখান থেকে এই সিস্টেমগুলোই আছে। মোট কথা হচ্ছে একটা নেটওয়ার্ক মনিটরিং করার জন্য যথেষ্ট একটি সফটওয়্যার এবং আপনার হচ্ছে টিকিটিং সিস্টেমটা খুবই ইম্পর্টেন্ট। আমার কাছে এটা খুবই কাজের মনে হবে সবার জন্য, সেটা আইএসপি হোক অথবা কোম্পানি, লোকাল কোনো ফ্যাক্টরি অথবা মানে হেড অফিসের নেটওয়ার্কে আপনার কিন্তু আপনার পাশাপাশি আইটি সাপোর্ট সিস্টেম, টিকিটিং সিস্টেম চালু করতে পারবেন। এবং আইএসপি যারা আছেন তাদের যারা কাস্টমার আছে তারা কিন্তু আপনাকে মেইলের মাধ্যমে টিকিট জেনারেট করবে এবং আপনি রিপ্লাই করলে বা রিজলভ করলে তারা একটা রিপ্লাই পেয়ে যাবে। সো নেটওয়ার্ক মনিটরিং পাশাপাশি আপনার একটা বোনাস সিস্টেম, টিকিটিং সিস্টেম। সো আশা করি আপনারা এই সফটওয়্যারটি দেখলেন এবং খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ড, খুব বেশি কঠিন নাই। বাট যখন আপনারা নেবেন আমরা আপনাদের ইনস্টলেশন করে দিব, পুরো প্রসেস আপনাদের দেখাই দিব, আশা করি প্রবলেম হবে না। এই ছিল আমাদের ইনফ্রাস্ট্রাকচার মনিটরিং সফটওয়্যার, যা আপনার নেটওয়ার্কে রাখবে সুরক্ষিত এবং আপনার নেটওয়ার্কে আপনার পর্যবেক্ষণ করতে খুবই সুবিধা পাবেন আশা করি। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।